সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি ব্লুটুথ স্পিকার রিপেয়ার করব। এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার একটি বা ব্লুটুথ বক্স, তোমরা যেটাই বলবে। তো এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা চার্জ নিচ্ছে না। চার্জে বসালে এখানে যে রেড লাইটটা জ্বলে সেটা জ্বলছে না এবং এটা চার্জও হচ্ছে না। এটা অন আছে কিন্তু চার্জ নিচ্ছে না, ঠিক আছে। তো এটা হচ্ছে চার্জিং প্রবলেম। তো তার জন্য আমাকে দিয়েছে রিপেয়ার করতে। তো আজকে আমি এটা খুলবো, খুলে দেখবো কিভাবে রিপেয়ার করতে হবে। এটা খোলার জন্য পিছন দিক থেকে খোলা যাবে না বন্ধুরা, এই সামনের দিক থেকে খুলতে হবে। সামনের দিকের যে জালি, এই জালিটাকে তুলতে হবে। তোলার পরে স্ক্রুগুলো খুলে এটাকে ওপেন করতে হবে। তো এটাকে আমি খুলে নেবো। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, এটাকে আমি খুলে নেব। তো এটাকে খুলে নেওয়ার জন্য এর জালিটাকে ওপেন করতে হবে, জালিটাকে খুলে নিতে হবে। তো জালিটাকে আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ জালিটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি এবং জালিটা ওপেন হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ চারটে ফুটো আছে, এই ফুটোর মধ্যে স্ক্রু আছে, স্ক্রুগুলো এক এক করে খুলে নেব। তো স্ক্রুগুলো চারটে আমার খোলা হয়ে গেছে বন্ধুরা, এটা আমি ওপেন করে নেব। তো এটা ওপেন করার জন্য পিছন থেকে এটাকে খুলতে হবে, এর ঢাকনাটাকে পিছন দিক থেকে তুলতে হবে, নাহলে এটা ওপেন হবে না। তো এর ঢাকনাটাকে আমি পিছন দিক থেকে খুলে নেব, কিন্তু এখানকার স্ক্রুটা এখনো বের হয়নি বন্ধুরা, তার জন্য খুলতে চাইছে না। তো দেখতে পাচ্ছ এটাকে আমি তুলে নিয়েছি এবং এটা ওপেন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুলে গেছে। এই ঢাকনাটাকে আমি সাইডে রেখে দিয়েছি এবং এটা সার্কিটটাকে খুলে নেবো, যেহেতু এটা চার্জিং প্রবলেম, চার্জ নিচ্ছে না। তো সার্কিটটাকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ ব্যাটারি যে কানেক্টর, এই কানেক্টরটিকে আমি এখান থেকে খুলে দিলাম এবং এইখানে দেখতে পাচ্ছ স্পিকারের কানেক্টর, এটাকেও আমি এখান থেকে খুলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সকেটটি কিন্তু উঠেও যায়নি এবং নড়েও যায়নি, কিন্তু এটা চার্জ নিচ্ছে না। তো আমি এখানে চার্জার পুরে দেখে নেব এটার সমস্যাটা কি। তো এবার আমি চার্জারটি এখানে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রেড লাইট জ্বলছে না, তার মানে চার্জ নিচ্ছে না, ঠিক আছে। এটা চার্জে পড়লেও চার্জ নিচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সকেট, এই সকেটের কিন্তু দুটো ডান দিকে, এই ডান দিকের একটি এবং বাম দিকের একটি, টোটাল 5টা কানেকশন আছে। 5টার মধ্যে মিডিলে 3টে হচ্ছে বাদ এবং ডান দিকে যে একটি আছে এবং বাম দিকে যে একটি আছে। ডান দিকেরটা হচ্ছে প্লাস বেরোবে, মানে প্লাস আসবে চার্জার থেকে, এবং বাম দিকেরটা হচ্ছে মাইনাস আসবে। তো এইখানে আমি চার্জারটি পুরে দিচ্ছি। এই যে সকেট, এই সকেটে আমি চার্জারটি পুরে দিচ্ছি। পুরে দেওয়ার পর আমি ভোল্টেজটা আসছে কিনা সেটা আমি দেখে নেব। তো এখানে চার্জারটি লাগিয়ে দিলাম বন্ধুরা। দেখতে পাচ্ছ চার্জারটি কিন্তু লাগিয়ে দিয়েছি। তো এইখানে মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নেব। মিটারটিকে আমি 10 ভোল্টে সেট করে নিয়েছি এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার্জার থেকে কিন্তু এই সকেটের এই যে পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস ভোল্টেজ কিন্তু এখানে আউটপুট আসবে, ঠিক আছে। চার্জার থেকে এখানে আসবে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ মিটারে কিন্তু কোনো, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু টাচ করে ধরে আছি, এই দেখো এখানে কিন্তু মিটারে কোনো কাটা নড়ছে না। তার মানে এই সকেটটাই নষ্ট আছে বন্ধুরা, এই সকেট দিয়ে কিন্তু এইদিকে ভোল্টেজ আসছে না, তার মানে সকেটটি খারাপ আছে। তো চলো আমি সকেটটিকে প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটি নতুন সকেট লাগাবো, লাগিয়ে আমি এর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই সকেটটিকে তুলে নিতে হবে বন্ধুরা। এই সকেটটিকে তুলে নেওয়ার জন্য আমি হট গ্যাং ইউজ করবো না, আমি এই যে আয়রন, এই আয়রন দিয়ে এটাকে তুলে নেব। তো এই আয়রন দিয়ে এখানে একটু বেশি করে রাং ধরিয়ে নিচ্ছি। এই সকেটে আমি রাং ধরিয়ে নিচ্ছি এবং রাং ধরিয়ে নিলে এই সকেটটি হিট হবে এবং সকেটটি এখান থেকে উঠে যাবে। তো আমি একটু বেশি করে রাং ধরিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু আয়রন দিয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আয়রন দিয়ে কিন্তু এটা উঠে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। এটা আয়রন দিয়ে তুলে নিয়েছি। তো এইখানে আমি একটি নতুন সকেট লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সকেটটি, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা তুলে নিয়েছি। তো এখান থেকে এটা তুলে নিয়েছি এবং এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবং নতুন একটি সকেট নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন, এখানে দেখে নাও, এই দেখো নতুন সকেট নিয়ে নিয়েছি। তো এই নতুন সকেটটিকে আমি এখানে বসিয়ে নিচ্ছি। নতুনটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং পিছন থেকে যে এর খুঁটি, সেই খুঁটিগুলো আমি সোল্ডারিং করে দেবো। তারপরে আমি এর যে কানেকশন, সেই কানেকশনগুলো কিন্তু আমি সোল্ডারিং করবো। তো এখানে দেখতে পাচ্ছ এর পিছন থেকে আমি এর যে লেগ, সেই লেগগুলো আমি সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে, দুটোকে সোল্ডারিং করে দিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ লেগগুলো আমার সোল্ডারিং করা হয়ে গেছে এবং সকেটটাকে আমি ছেড়ে দিলাম। এর যে সকেটের যে খুঁটি, সেই খুঁটি দুটো লেগে গেছে। এবার আমি এই যে পিছনকার যে কানেকশন, এই কানেকশনগুলো সোল্ডারিং করে নেব।
এখানে দেখতে পাচ্ছ এই যে সকেট, এই সকেটের যে 5টা কানেকশন আছে, এই 5টার মধ্যে ডান দিকে এবং বাম দিকে যে লেগ দুটো আছে সেই লেগ দুটো হচ্ছে মাইনাস এবং প্লাস। তো এই লেগ দুটোকে আমি ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি, ডান দিকে এবং বাম দিকের যে লেগ দুটো সেই লেগ দুটোকে ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি। তো এখানে দেখে নাও বন্ধুরা, এই দেখো 5টা কানেকশন কিন্তু ঠিকভাবে আমি করে নিয়েছি এবং ঠিকঠাক লেগে গেছে। তো এবার যেহেতু আমার সকেটটা লাগানো হয়ে গেছে, তো এবার আমি চেকিং করব। তো চার্জার আমি পুরো এটা চেকিং করব যে এটা রেড লাইট জ্বলছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ এটা আমি চার্জারটি এখানে পুরে দিচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু জ্বলছে। এই যে সকেটটি ছিল এই সকেটটি কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি এবং এর প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। এই যে রেড লাইট এটা কিন্তু জ্বলছে এবং এটা চার্জও নিচ্ছে। তো যেহেতু এর প্রবলেমটা সলভ হয়ে গেছে বন্ধুরা, তো আমি এবার এর যে সার্কিটটা, এই সার্কিটটা এখানে ছিল, এখানে আমি সার্কিটটাকে পুরে দেবো। দেখতে পাচ্ছ সার্কিটটা আমার পুরো হয়ে গেছে। এবার আমি এর যে ওপরকার যে ঢাকনা, সেই ঢাকনাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমার লেগে গেছে। এবার আমি এটাকে উল্টো করে নিচ্ছি, উল্টো করে নিয়ে এর যে 4টি স্ক্রু ছিল সেই 4টি স্ক্রুকে এক এক করে আমি টাইট করে নেব। তো 4টি স্ক্রু আমার টাইট করা হয়ে গেছে। তো যেহেতু এটা স্ক্রু টাইট করা হয়ে গেছে, এবার আমি এর যে ওপরকার যে জালি, এই জালিটাকে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ জালিটা লাগানো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে এবং এটা চার্জ করে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা চার্জ হচ্ছে কিনা। তো এখানে চার্জার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ রেড লাইট কিন্তু জ্বলছে এরকম। তো যেহেতু এটা চার্জিং সকেট চেঞ্জ করে এটা আমার রিপেয়ার হয়ে গেছে, তো খুবই সহজে এটা রিপেয়ার করলাম বন্ধুরা। এই যে চার্জিং সকেট, সেই চার্জিং সকেটটি পাল্টে বা চেঞ্জ করে আমি এটা রিপেয়ার করে ফেললাম। তো চাইলে তোমরাও কিন্তু এইভাবে এই যে ব্লুটুথ স্পিকার বা ব্লুটুথ বক্সগুলি তোমরা চার্জিং সকেট চেঞ্জ করে কিন্তু এর চার্জিং প্রবলেমগুলো সলভ করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।